আমি সব জায়গায় বলি, আরে বেটা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবিত থাকতে কত বিশাল বিশাল মনীষীগণ অপপ্রচারের শিকার হয় ফিকহে হানাফির বিরোধিতা করেছেন, কিছু হয় নাই। আর আজকের এই সমস্ত 2-5টা ছাগল পাগল ফিকহে হানাফির বিরোধিতা করে কিছু করতে পারবে? এটা সম্ভবই না। ফিকহে হানাফির বিরোধিতা শুরু হয়েছে যখন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবিত তখন থেকে। এটা বুঝতে হলে আপনি রিসালাতুল ইমাম আবু হানিফা ইলা উসমান আল বাত্তি, ইমামে আবু হানিফা ছিলেন কুফায় আর উসমান আল বাত্তি ছিলেন বসরায়। স্বাভাবিকভাবে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে এত অপপ্রচার হয়েছে যে এই লোক মুরজিয়া, এই লোক কি মুরজিয়া, ওনারা দুইজনের কোনো একজন আলোচনা করবেন যে আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইরজা ছিল কিনা, উনি মুরজিয়া কিনা। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ রায় কিয়াস দিয়ে হাদিস চেঞ্জ করে ফেলেন। আর এগুলার লামাজহাবিরা কিছু রসদ পেয়েছে আমাদের কিতাবাদিতে, যেমন আমাদের নুল আনোয়ারে কিছু কথা আছে একদম ফালতু, উসুলুল শাসিতে কিছু কথা আছে একদম ফালতু, এগুলোর কোনো বাস্তবতা নাই। যেমন কিতাবুস সুন্নাহ নুল আনোয়ার শরীফে কী লিখেছে, যদি রাওয়ি ফকিনা ও ইনকানা গায়রু ফকিহিন কা আনাসিন ওয়া আবি হুরায়রা ইন ওয়াফাকা খবরহু বিররায় ইউমাল ওয়া ইল্লা ইউমালু আলাল কিয়াস ওয়া ইউতরাকুল খবর। এই সমস্ত কথা কোথায় পাইছে এরা? আমি তো খুঁজে পাই না। এগুলো ফিকহে হানাফির কে বলেছে? এগুলো আমাদের ফিকহের কথা, ফাইদলামি করার একটা সীমা দরকার না, আন্তাজি হুদাই লিখে দিছে। তো এটা একটা পাইছে যে আবু হুরায়রা আনাসের হাদিসেরা কিয়াস দিয়ে যাচাই করে। এখন আমাদের ওই যে এমনিই তো বুড়ি, এর উপর পাইছে ডুলের বাড়ি, বুঝেন না? এমনিই তো বুড়ি, এর উপর পাইছে ডুলের বাড়ি, এমনি বুড়ি কি নাচবে সে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ গেছেন ইমাম আওজাই রাহিমাহুল্লাহর কাছে। ইমাম আওজাই রাহিমাহুল্লাহ চিন্তা গেছেন যখন শুনছেন কুফা থেকে, মান হাযাল মুক্তাদি আল্লাযী খারাজা ফিল কুফা, ওই কুফায় নাকি একটা বেদাতি বের হয়েছে আবু হানিফা, সব হাদিস মাদিস চেঞ্জ করে ফেলতেছে কিয়াস করে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন আজকে অবস্থা গরম, মানে কথা বলা যাবে না, কারণ এখন উনি তো এমনি ক্ষিপ্ত হয়ে আছেন। এখন যদি আমি ইমাম আবু হানিফার মানাকিব বলা শুরু করি তাহলে তো আরও ক্ষিপ্ত হবেন। চুপ করে ইবনুল মুবারক দর্শে ছিলেন। লোকজন চলে গেছে, বলছে শায়েখ আপনার সাথে আমার কিছু মাসালা জানার আছে, বলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মাসলা একটা জিগাইছেন ইমাম আওজাইকে। ইমাম আওজাই বলে আমি এটা জানি না, এটার উত্তর জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন আচ্ছা বলেন তো তাহলে এটার উত্তর যদি এরকম হয় এটা কেমন হয়? খুবই ভালো, মাশাআল্লাহ, এটা তুমি কোথায় পাইলা? এরকম 4-5টা মাসালা ইমাম আওজাই জানেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দিয়ে শেষে বললেন যে এই যে মাসালাগুলো আমি বলেছি এটা আমার থেকে না, ওই যে আপনি এক বেদাতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তার থেকে আমি এগুলো শিখেছি। আমি যেটা বলতেছি আপনি অপপ্রচারটা বুঝেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আওজাই তো খুব দূরে না, তার পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর খবর পৌঁছাতে এই পর্যন্ত গেছে। বসরায় তো এমনভাবে পৌঁছাইছে যে এই বেচারা শরীয়তকে নষ্ট করে দিচ্ছে কিয়াস করে। তখন ইমাম উসমান আল বাতি চিঠি লিখছেন, কি ঘটনা এরকম এরকম শুনতেছি, আপনি নাকি মুরজিয়া হয়ে গেছেন, আপনি নাকি কিয়াস মানেন না, কিয়াস দিয়ে শরীয়ত চেঞ্জ করে ফেলেন, হাদিস পরিবর্তন করে ফেলেন, আসলে বাস্তবতা কি আমাদেরকে একটু বলেন তো। তখন তিনি যে চিঠি লিখেছিলেন ওখানে তিনি মুরজিয়া কিনা আকিদার বিষয়টাও ক্লিয়ার করেছেন, হাদিসকে কিয়াসকে তিনি হাদিসের উপর প্রাধান্য দেন কিনা এই বিষয়টাও ক্লিয়ার করেছেন, তার মাযহাবের মানহাজও বলেছেন। সেটাই হলো রিসালাতুল ইমাম আবি হানিফা ইলা উসমান আল বাত্তি। এটা মাকতাবাতুল আজহার থেকেও ছাপাইছে, কাউসারি রাহিমাহুল্লাহর তাহকিক তো আছে, বিদেশ থেকেও ছাপছে, আমাদের বাংলাদেশ থেকে মাকতাবাতুল আজহারওয়ালারা ছাপছে, এটা আপনারা কিনবেন পড়বেন। দেখেন আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে এই অপপ্রচার শুরু হয়েছে তিনি জীবিত থাকতে। এটা এক এক যুগে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 2য় শতাব্দীতে আসেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু বকর ইবনে আবি শায়বা, ইমাম মুসলিম 3য় শতাব্দীতে আসেন ইমাম ইবনে হিব্বান, 4র্থ শতাব্দীতে আসেন ইমাম খতিবে বাগদাদি। এটা ধারাবাহিকভাবে চলে আসতেছে। ইবনে হিব্বান সব আপত্তির জবাব দিয়ে গেছে, আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন ইবনুল জাওজিকে, খতিবে বাগদাদির সব আপত্তির জবাব দিয়েছেন। আস-সাহমুল মুসিব ফি কাবিদিল খতিব, কাবিদ মানে কলিজা, আস-সাহমুল মুসিব সুজা ধনু তীর কার বুকে? ফি কাবিদিল খতিব, খতিবে বাগদাদির একদম কলিজা যা, মানে এটা হলো মানে কিতাবের নামটা সুন্দর, আস-সাহমুল মুসিব ফি কাবিদিল খতিব, মানে কাবিদুন মানে কি? কলিজা। খতিবে বাগদাদির কলিজায় কি মারছেন? আঘাত করছেন। এই আঘাত করা মানে কি? খতিবে বাগদাদির আপত্তিগুলো কি দিয়েছেন? জবাব দিয়েছেন। আল্লাহ দেখেন ইমাম
ইবনে হাজার হাইতামিকে দাঁড় করিয়ে দিয়েছেন, ইমাম জাহাবিকে দাঁড় করিয়ে দিয়েছেন। ইমাম জাহাবির তো কিতাবে আছে মানাকিবুল ইমাম আবি হানিফা ওয়া সাহিবাইহি, মাকতাবাতুল আজহার থেকে চাপসে পড়বেন। আল্লাহ ইমাম সুয়ুতিকে দাঁড় করিয়ে দিয়েছেন, তাবিয়ুজ সাহিফা ফি মানাকিবিল ইমাম আজম আবি হানিফা লিখেছেন। আল্লাহ ইমাম ইবনে হাজার হাইতামিকে দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আজম আবি হানিফাতান নুমান। এজন্য আপনি আমাদের ফিকহ সম্পর্কে যেহেতু অপপ্রচার বেশি, এজন্য আমাদের ফিকহ জানতে হবে আমাদের মাসাদির থেকে। মূল কথা কিন্তু এইটা, এ কথা থেকে ডালপালা এত হইল। আমাদের ফিকহ জানতে হবে আমাদের। এখন আমাদের মাসাদির থেকে আমাদের ফিকহ কেমনে জানবেন, এটা নিয়ে রাত্রে আলোচনা করবো ইনশাআল্লাহ।